রথের দিন আমরা কোন মঠে এসেছিলাম আর সেখানে কি কি করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমরা মঠে চলে এসেছি। আর এই যে দেখো, রাধাকৃষ্ণ দর্শন করো সকলে। আর এখানে দেখো রথ সাজানো হচ্ছিল, তো রথ সাজিয়ে বের করা হয়েছিল। আর এখানে একে একে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তুলে নেওয়া হচ্ছিল। প্রথমে জগন্নাথকে তুলে নেওয়া হলো। আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, আর কত সুন্দর করে সাজানো হবে শেষে তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, রথটাকেও তো সুন্দর করে সাজানোই আছে। আর একে একে ঠাকুরগুলোকে তুলে নেওয়ার পরে এই যে সাজানোর কাজও শুরু হয়ে গেছিলো। বিভিন্ন মালা বা মাথায় দেওয়া পাগড়ি দিয়ে সাজানো হচ্ছিলো। আর এখানে এই প্রভুরা কত সুন্দর কীর্তন করছিল, দেখো তোমরা সকলে। আর এখানে তো ঠাকুরকে সাজানো এবং রথ সাজানো দুটোই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। আর এরপর আমরা সকলে মিলে দড়িও ধরে নিয়েছিলাম, রথের দড়ি বলে কথা, ধরতে তো হবেই। তো শক্ত করে দড়ি ধরার পরে এই যে এখানে মাথায় ওই মুকুট পরানোটা বাকি ছিল, তো ওইটাই পরানো হচ্ছিল। আর তারপরে জগন্নাথ দেব কিন্তু বেরিয়ে পড়লো তার মাসির বাড়ি যাওয়ার জন্য। আর এই যে এই মঠের রথের অনুষ্ঠানে আমি কিন্তু আগে কখনোই আসিনি, এই প্রথমবার আসলাম। আর এসে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো আজ তাহলে এই পর্যন্তই।